হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয়া। তো আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হিংসা ভুলে একে অপরকে সাহায্য করবেন। আপনাদের সাহায্যে সবাই আমরা এগিয়ে যেতে পারবো। তো আমার চ্যানেলে এরপর থেকে কখনো রান্নার ভিডিও, কখনো ব্লগ, কখনো রিলস আপলোড করব। আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন। আমিও এগিয়ে যেতে পারি তাহলে। আজ এই যে আপনাদের সাথে শেয়ার করছি গরিবের পিজ্জা। যদিও বলতে পারেন আপনারা যে কেন গরিবের পিজ্জা বলছি, কারণ দোকানে অনেক কিছু দিয়ে চিজ-টিজ দিয়ে তো পিজ্জা বানানো হয়। আর আমরা সেটার দামও অনেক হয়। কিন্তু আমাদের মধ্যবিত্তদের ক্ষেত্রে সবসময় ওই পিজ্জা কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। তবুও তো মন তো চায় যে একটু খাই ভালো-মন্দ খেলে। তার জন্য রুটি করা আটা দিয়েই পিজ্জা বানিয়ে ফেললাম। টমেটো সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, জিরে গুঁড়ো, টমেটো দিয়ে বানিয়ে ফেললাম। আর একটা কথাই আছে না, আমরা ভারতবাসী বরফের পিছনে খাটিয়ে দিয়ে আইসক্রিম বানাতে পারি, সেরকম রুটির আটা দিয়ে কিছু সবজি দিয়ে পিজ্জাও বানাতে পারি। যদিও আমাদের ভারতবাসীর কাছে কোনোটাই অসম্ভব না। তো দেখে নাও, যদিও কারো দানের ফলে আমার কোনো এক সময় আমি দোকানের পিজ্জা একবার টেস্ট করেছিলাম। কিন্তু সেটার অতটাও টেস্ট ছিল না। কিন্তু দাম ছিল অনেক। নরমাল জিনিসেও দোকানে যেটা বাড়িতে বানালে ৳১০ য় হয়, সেটা দোকানে কিনতে গেলে সেটা ৳২০ নেবেই। ওরাও তো কিছু রোজগার করতে। তো যাই হোক, আমার এই গরিবের পিজ্জা না বলতে এই সামান্য কিছু দিয়ে করলেও দোকানের থেকে অনেকটাই টেস্ট হয়েছিল ভালো। তো আপনারাও চাইলে এটা টেস্ট করতে পারেন। টেস্ট করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে টেস্ট খেতে। তো আজ এই পর্যন্তই। টাটা। আরও অন্য কোনো ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আরও কোনো ব্লগ, ভিডিও, রিলস নিয়ে আসবো। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এটাই আপনাদের সাপোর্ট, আপনাদের পাশে থাকা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, টাটা। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তো আপনারা চাইলে আমার এই গরিবের পিজ্জাটা একবার ট্রাই করুন। প্লিজ। টাটা। ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। এইটুকুই। টাটা।